আসসালামু আলাইকুম দর্শক, আজকে চলে আসছি নতুন প্রজেক্ট শশা ক্ষেত দেখতে। রোজা শশা কেমন হইতেছে দেখেন, কীভাবে যাওয়া লাগে। আপনার তো ক্ষেতের অবস্থা 12টা এইবারে। হ্যাঁ, এই যে ধরেন মনে করেন এই যে পাতাগুলা, ঠিক আছে, এটা 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 তো আগে ঠিক করা লাগবে, নিলে তো আপনি এবার এক তোলা দিলে শেষ হয়ে যাবো। এটার জন্য আপনার কালে বলছিলাম, ঠিক আছে, এটা আরো আগেই করা লাগলো নি। পাউডারি মিল্ডু কয়, পাউডারি মিল্ডু, ঠিক আছে, পাউডারি মিল মানে রোগের নাম পাউডারি মিল্ডু। এটা কেমনে কি নাহলে এক তলায় গাছ মেরে যাবো। কিরম খরচ হয়েছে আপনার? খরচ ভালোই হয়েছে। ব্যবসা আছেন আগে এখন আসছি, মানে যে পাতাটা আগে অবস্থা কেমন হইলো ওই জন্য তো আসছে শশা অনেক আসছে, অনেক জালি আসছে, অনেক জালি টুকছে। আপনি না এর আগের বার আবাদ করছিলেন? এর আবার আগের বার করছিলাম, এর আগের বার করছিলেন এরকম হয়েছিল? এর আগের বার করছিলাম এরকম। এর আগের বার তো এরকম হয় নাই, তাই না? যে এইবারও তো আপনার শীত, ঠিক আছে, ঠান্ডার কারণে আপনার শশা হয় না, বুঝছেন? তো ওইভাবেই করা লাগে। এই দেখেন একটা জিনিস, এক নম্বর কথা হইতেছে, গাছের পাতা যখন দেখবেন যে এরকম বাঁকা, তার মানে গাছের খাবারের অভাব। ঠিক আছে, গাছের পাতা থাকা লাগবে কিরকম, একদম স্ট্রেট ফরওয়ার্ড, মানে এটা সোজা থাকতে হবে। ঠিক আছে, তাহলে এক নম্বর রূপ পাইতেছেন আপনি। এখানে আপনার খাবারের অভাব আছে, মানে সারের অভাব আছে। আচ্ছা, সার তো পরের কথা, কিন্তু সবচেয়ে বেশি আগে হইতেছে খাবার, তো পরে ইটা পরে আপনার এই যে এই হলুদ যেটা আছে এইটা আগে আপনার ই করতে হবে। আর হইতেছে আপনার ওই বরণ তো দিছেনি, তাই না? ওইটার ওই সবেরই অভাব আছে আপনার, কোনোটার ই নাই, মানে পারফেক্ট ই নাই। ঠিক আছে, 4-5 দিন। আচ্ছা, এখন কে দেখি যে আপনার কাছে পোকা আছে কিনা। গাছে কিন্তু পোকা হয় নাই আপনার। পোকা বীজ দিতেছে, বীজ করে দেয়, বুঝছো? বীজ দিচ্ছেন, ঠিক আছে, বুঝছি। গাছে পোকা হয় নাই, খাবারের অভাব থাকতে পারে, কিন্তু পোকা দেন। এই যে পোকা হইতেছে, এই জায়গায় একটা পোকা ধরছিল, এই যে দাগ যেটা পড়ছে এটা পোকা দাগ করছে, কিন্তু পোকা নাই। তারপরে আড়া দিছি জামান, নতুন বিষয় জামান, ওটা হইলে আমরা তো উদ্ভিদ মানে মাটির থেকে খাদ্য শোষণ করবে, জৈব দিয়েছেন। আবার ওই যে বোরনের সাথে দিছি বায়োগ্রিন তো আপনার এই যে ফুলাটে বায়োগ্রিন দিছি, এটা বোরনের সাথে দেওয়ার পরে আমি তো মনে হয় পাতা কিরম হইতেছে, এটা যেন কি দেন না বলি। দেখলামই মোটামুটি ভাবে। জমি কতটুকু জায়গায়? 10%। কয় প্যাকেট বেশি ফেলেছেন? 7টা মাইল গেছে, গজাইতে খুব কষ্ট হয়েছে। 7টা লাগতো না, মানে গজায় হাই রোগ কতগুলো মরে গেছে। এটা খালি ওই যে ডাইমেথিয়ান আর দিছি, ডাইমেথিয়ান আর কি দিছি। তবে তারপরেও আশা করা যায় আল্লাহ পাক দিবে, তাই তো? কিন্তু কথা হইতেছে দিব তো, তো ফলন ভালো না, লাভ যে হবো না। এই মৌসুমটাতে আপনার এই 10 শতকে কমপক্ষে 1 লাখ টাকা লাভ হওয়ার কথা। আপনি এটা কি মাথায় রাখছেন? 10 শতকে যে 1 লাখ টাকা লাভ হবে, এটা কি মাথায় রাখছিলেন? মাথায় রাখি তো কাজ করছিলাম, কিন্তু এই পরিমাণ তো করতে পারেন নাই। শীতে আপনার আবাদ মানে প্রচণ্ড শীত, এই শীতে আবাদ করতে গেলে আপনাকে মালচিং অবশ্যই দেওয়া লাগতো। ঠিক আছে, মালচিংটা দেওয়া লাগতো। মালচিং দিলে আপনার গাছ অনেক মনে করেন যে হয়ে যেত। কিন্তু এইটা তো তোমার এইটা আপনার করাই লাগতো। ঠিক আছে, এই যে পাউডারি মিল্ডু যেটা লাল হয়ে গেছে, এটা শীতে সবারই হয়। এটার ওষুধটা আপনি দেন না। এটা কি ওষুধ? এটার ওষুধ আপনার করে দিতেছি, যে কোনটা পাওয়া যায়, বুঝছেন? সমস্যাটা কি? এগুলো আপনার এই যে দেখেন, এই যে পোকা, ঠিক আছে, পোকায় খায় আপনার মনে করেন যে করে গেছে। তখন পোকা ছিল, ওই যেগুলো হয়ে গেছে না, গাছের ডুকা কিন্তু ঠিক আছে,
গাছের ডোকা ঠিক থাকলে সেগুলো আপনার কেটে দেওয়া লাগবে, কেটে না দিলে এটা ভাইরাস তো, হ্যাঁ। ভাইরাস তো নাড়াটা ইয়ে হয়ে যাবে, কিন্তু এতগুলো তো কাটতে পাবেন না, না অনেক টাইম না, অনেক টাইম যতটুকু সম্ভব কাটবেন, ঠিক আছে। কিছু কিছুগুলো সারাই করতেছি। ওই ফলগুলো তো আবার কেটে দেওয়া লাগবে, হ্যাঁ। যে ফলগুলো আপনার সমস্যা হয়েছে না ওগুলাও কেটে দেওয়া লাগবে। কিছু বেচতে পারবেন, কিছু ঠিক আছে, কিছু বিক্রি করতে পারবেন খেতে, ঠিক আছে, পানি দেওয়াও ঠিক আছে, সবই ঠিক আছে আপনার। আপনার ওই যে ওইটা 1 নম্বর করা লাগবে, আর সার দেওয়া লাগবে। সার আছে, সারের জন্য অভাব নাই। সারের গাছ তো পায় নাই, গাছ তো পায় নাই। একবার সার দিছিলাম, এই দেখেন আপনি, এই দেখেন এই যে এই গাছটা, এই ডোকাটা দেখেন, এই ডোকাটা তো সারের সমস্যা, মানে এখনকে আজকে দিতে পারি, সমস্যা নেই। আমি বলতে সার দিয়ে এখন দেওয়া লাগবে এরকম না, ঠিক আছে। আপনার কিন্তু সারের অভাব পড়ছে, আপনি যেভাবে দিয়েছেন ওই সারের সে ইটা পায় নাই, বুঝছেন। ওই যে শশাগুলা যেগুলো পাকা হয়েছে, হ্যাঁ, বুঝছেন, ওই একটা সমস্যা। এখন কি দিয়ে নেবো এটা কোন? আমাদের এখানে এরকমই ভাবে করে, তবে এটা ছোট ক্ষেত, এই জন্য বেশি করা হয় নাই, রোজা উপলক্ষে করা। 2 থেকে 2.5 কেজি পর্যন্ত যারা যারা ব্রয়লার মুরগি কিনতে চান তারা সবাই চলে আসুন। কি জাত লাগাইছেন? উত্তর পাশে ফুলতলা মোড়ে ব্রয়লার মুরগির বাংলা সিড, খামারে যেটা সবাই লাগায় আর কি, ওই যেদিকে যারা সবাই আছে, খিলকাটির খিলকাটির ওদিকে সবাই লাগায়। প্রিয় শীতের মতো অন্যরা রোজা উপলক্ষে আপনাদের হ্যাঁ জন্য হ্যাঁ, রয়েছে আচ্ছা আচ্ছা, কারণে শীতের ভিতরে আমাদের এই লাগাইছেন তাই না? বাজার উত্তর পাশে ফুলতলা মোড়ে কিরকম একটা গাছে কিরকম শশা হয়েছে? 180 টাকা কেজি ব্রয়লার মুরগি। তাহলে সব পোকা খাইছে, বরণের অভাব না তো, পোকা খাইছে। ধানের ক্ষেত তো পোকাটা বেশি। দর্শক দেখেন এইখানে শীতের ভিতরে কীরকম আমাদের আবাদ ফসলের হয়েছে, অবশ্যই উনি একাই লাগাইছে, এই জন্যে কোথাও কেউ লাগায় নাই, সব সাইডে ধান ক্ষেত, এই জন্য রোগের পোকামাকড়ের আক্রমণটা বেশি। তবে আশা করা যাচ্ছে আর রোজার আছে 3 দিন আছে, তো এই 3 দিনের ভিতরে অনেক মোটামুটিভাবে ফলাফল ভালো এসে যাবে।